গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে বুধবার, পয়লা বৈশাখের ঠিক পরের দিনটা আজকে। আর আজকে সকাল সকাল উঠেছি, আরও আগে উঠেছিলাম কিন্তু তখন আর ক্যামেরাটা অন করিনি। কাজগুলো সেরে নিলাম, তারপরে অন করলাম তোমাদের কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্য। সেটা হচ্ছে দেশপ্রিয় কালকে মানে বৃহস্পতিবার দেশপ্রিয় যাচ্ছে একটা ট্রিপে অফিস থেকে। তো ও তো যাচ্ছে, আর আমাকে যেহেতু বাড়িতে একা থাকতে হবে, তো সেটা নিয়ে আমি একটু কান্নাকাটি করছিলাম। মানে কান্নাকাটি মানে ওই আর কি, যে একা থাকতে হবে, এরকম যা হয় আর কি। বাড়িতে একা থাকাটা আমার জন্য খুব মানে কেমনই একটা লাগে। আমি একা থাকতে একদম পছন্দ করি না, মানে ভর্তি মানুষজনের মধ্যে থাকতে আমার বেশি ভালো লাগে। তো সেটা তো আর পসিবল না, বাট দেশপ্রিয় না থাকলে আমি তো পুরো মানে পুরো বাড়িটাই মনে হয় ফাঁকা, আমার খুব অস্থির লাগে একা একা ওভাবে আইকে নিয়ে সারাদিন থাকতে। তো দেশপ্রিয় আমাকে প্রথম থেকে বারবার বলছিল যে তুমি তাহলে চলে যাও বাড়ি, আর আমি ফিরে এসে তোমায় নিতে যাব। তো কিন্তু তবুও বিভিন্ন কারণের জন্য আর সেই মানে সেটা যাওয়া হয়নি, মানে যাব সেটা ঠিক করে উঠতে পারিনি। বাট হঠাৎ করে ঠিক হলো যে ঠিক আছে, না চলে যাও, তারপরে যা হবে দেখা যাবে। তো ওর জন্য ফাইনালি কালকে রাত্রেবেলায় ঠিক হয়েছে যে আমি আজকে সকালে যাচ্ছি। তো এবার এক রাত্রের মধ্যে এভাবে যাওয়াটা কতটা ডিফিকাল্ট একটা ছোটো বাচ্চার সাথে নিয়ে, তারপর আবার একা একা, সেটা বুঝতেই পারছো। বাট হ্যাঁ, ওই যে বাপের বাড়ির টান, তো সেই বাপের বাড়ির টানে আমি সব কিছু করে ফেলেছি। আর উঠেওছি ভোর 5টার সময়। উঠে মানে তখন তো অন্ধকার ছিল একটু একটু, তো সেই তখন থেকে সব কিছু কাজ মোটামুটি শেষের দিকেই হয়ে গেছে। আর এবার নিজে রেডি হব, আইকে রেডি করাবো, ব্যাস তাহলেই বেরোবো। আর এই যে সূর্যি মামা উঠছে জাস্ট, এই সবে সবে উঠলো, এখনই দেখলাম লাল, আবার এখনই দেখছি এরকম পুরো উঠেই গেল। আমি থাকবো না, দেশপ্রিয় থাকবে না, তো গাছদেরকে আমাদের সামনেই দিয়ে যাব, মানে ফ্ল্যাটের সামনে দিয়ে যাব। সামনে প্রিয়াঙ্কা দিয়ে একটু বুঝে জল দিয়ে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ওদেরকে নিয়ে আগে খুব টেনশন হতো, বাট এখন আর অত টেনশন নেই, সব ঠিক আছে। আগে কাকিমাকে দিতাম, কিন্তু সেই উপর নিচ করতে হতো, এখন জাস্ট ঘরের বাইরে রেখে রাখলেই প্রিয়াঙ্কা দি জল দিয়ে দেবে। আর এই গাছটা তো আমার মানে খুব আনন্দ হচ্ছে, এইগুলো পুরনো ইয়ে ছিল, ডাল ছিল, এই যে আমি কেটে দিয়েছি, তো আর তার পাশ দিয়ে দিয়ে আবার নতুন ফুলের কুড়ি দিচ্ছে। আর এটা পুরো থোক থোক হয়ে হয়, পুরো একটা থোক জুড়ে হয়, তো বুঝতেই পারছো নিশ্চয়ই কুড়িটা দেখে, একসাথে অনেকগুলো ফুল আছে। দেশপ্রিয় এখন পুজো করা বাকি আছে, আর আমার তো মোটামুটি সবই হয়ে গেছে। আর এদিকে আহি তুমি কি করছো? ক্যামেরার ব্যাগ খুলেছো তুমি, এইদিকে সব বের করেছো তুমি। এ বাবা, সব মাইক টাইক আমি রেখে গেছি, আর সব ও বার করেছে এখান থেকে। ও মা, কেন করেছো তুমি এগুলো, বের করেছো কেন? তোমাকে কতদিন বলেছি মা এগুলো হাত দেবে না, এগুলো কাজের জিনিস। দেখি তুমি কোথায় যাচ্ছ আহির? কোথায় যাবে? টাটা বলো, দাও সোনা দাও। কোথায় টাটা যাবে আহির? দিদুন বালি। ও আচ্ছা, চলো তাহলে আমরা রেডি হয়নি, ঠিক আছে? ঠিক আছে চলো। চলো বেরিয়ে পড়লাম, দেশপ্রিয় আমাদের স্টেশন পর্যন্ত ছেড়ে দেবে, তারপর ওখান থেকে আমরা একাই যাব। তো ফাইনালি ব্যাগপত্র নিয়ে পৌঁছে গেছি নিজের জায়গায়। এই জায়গায় এসে আর তখন নিজেকে একদম অন্যরকম মনে হয় যেন সব কিছুই আমার চেনা। আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, বাড়ি গিয়ে মায়ের সাথেই আজকে দিনটা কাটাবো ভাবছি। তো চলো আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, তার আগে ছোট্ট করে একটু এডিটিংটাও সেরে নিই।